সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের দিকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দিবি বাবা, তোর গর্ত হবে 70 বছরের ওই গর্ত। জুমা দিনে আযান হয়ে গেল। আযানের আওয়াজ শুনে যে ব্যক্তি আগে মসজিদে যাবে, আল্লাহ পাক ওই বান্দার নামায়ে আমলে একটা উট কুরবানি দিলে যে সওয়াব, আল্লাহ পাক বান্দার নামায়ে আমলে উট কুরবানি দেওয়ার সওয়াব দিয়ে দেবে। একটা উটের দাম কত বলদিন বাপ? কত মিনিমাম? 1 লাখ টাকা। আর একজন মুসলমান আছে, জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। এক দল তো আছে টোটাল যায় না, আর এক দল যায়, তবে ওদের ভিতরে আবার জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমা নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমা নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। ঠিক বলেছি না ভুল বলেছি? একজন মুসলমান আছে, এই রোগটা এখান থেকে 10 বছর 15 বছর আগে ছিল না, এখন নতুন নতুন করে রোগটা বেরিয়েছে। জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ পালিয়ে যায়। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন, সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে 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 আল্লাহ নবীর নূরের জবানের ওয়াজ নসিহত শুনতেন, কিন্তু দেখতে পাওয়া যেত একজন সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, অমনি নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে যায়। ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমি একজন আপনার গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী, 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে নামাজে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজে আসি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই,
সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজ ছুটে যাবে, বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি দ্রুত গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় হওয়ার কারণে আপনার রস নসিহত শুনতে পারি না। ভাবা যায়, ভাবা যায়। আর একজন মুসলমান আছে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। আখিরি যোহরের নামাজ যদি না পড়ে, জুমার সময় সন্ধ্যা থাকা হেতু আখিরি যোহরের নামাজ যদি না পড়ে, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। এবং আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। কিসের নিয়তে বলেছি? ফরজের নিয়তে। তবে অন্য ফরজের নামাজ যে নিয়মে পড়ি, আখিরি যোহরের নামাজ ওই নিয়মে হবে না। মনে করুন যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আমরা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে দুটো সূরা দি, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে সমাপ্ত করে দি। আখিরি যোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতেই সূরা মিলাতে হবে। জুমার দিনের শেষে যে নামাজটা আছে ওই নামাজটা হলো নফল নামাজ। কি নামাজ বাবা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নফল নামাজ। আমার সমাজে অনেকে আছে নফল নামাজ পড়ে না। আর তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যদি বাঁচতে চাস নফল নামাজ ছাড়বি না। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত নফল ইবাদত করে তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলা যাবে না? একটু সবাই মিলে বলুন না বাবা। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। মাযহাব কটা? কি কি? হানফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই না? 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতে, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে। 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। যে লোকটা 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করলেন, ওই লোকটা কি 40 বছর রাতে ঘুমিয়েছেন নাকি? 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করলেন। ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার
সঙ্গী সাথীরা আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা আমার ইন্তেকালের পরে আমাকে এই জায়গাটায় দাফন দিবি বাবা, এই জায়গাটায় কবর দিবি বাবা। একটা জায়গা দেখিয়ে দিলেন আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় কবর দিবি বাবা, এই জায়গাটায় দাফন করবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। ফজরের আযান ফজরের আযানের আওয়াজ শুনে যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত বর্ষণ হয়। ফজরের আযান হয়ে গেল, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, ইশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য, কবরেও নামাজ হয় না, তোর বাড়িও নামাজ হয় না। আগে অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত, বাস্তব না বাস্তব? অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না, তবে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে ডান্স হয়, নাচানাচি হয়, ওই বাড়িটায় নামাজ হবে না, ওই বাড়ি আল্লাহর রহমত আসে না। খবর দেখে যা, অনেক বাড়ি থেকে বরকত উঠে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? পুরো বরকত উঠে গেছে। জমিন যদি ভালো, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। মা যদি, বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশীল হয়, মা যদি আল্লাহওয়ালি হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াত যখন নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না, বিচার হবে মা তোদের আমলের উপরে।
ও সেই কবরের কথা বলছিলাম মনে আছে? ফিরে আসুন। আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি জীবন যাপন হয় তবেই কবরের ভিতরে ওই তিনটে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। কবরের ভিতরে নবীকে দেখানো হয়, একটু বলুন সুবহানাল্লাহ। যারা বেনামাজি হবে, আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা হবে, ফেরেশতাদেরকে প্রশ্ন করবে মার রব্বুকা, ও বলবে হাই হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। মিশকাত শরীফে রিওয়ায়াত এসেছে কবরে আল্লাহর নবীকে আল্লাহর নবীর আত্মিক রূপ দেখিয়ে ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই বেনামাজি আমার নবীকে বলবে হাই হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। জিজ্ঞাসা করবে আমার দিন কাকা, তোমার দিন কি বলবে হায় হাতা লা আদরি লা আদরি, मैं कुछ नहीं जानते, मैं कुछ नहीं जानते। फेल হলো না পাস হলো? আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবে ও মালায়েকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই বেনামাজি কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। কিন্তু যারা নামাজি হবে, আল্লাহ হবে, আল্লাহ পাকের জাকিরিন বান্দা যারা হবে, ওদের লাশ কবরে শুইয়ে দিনে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রব কে? নামাজি আল্লাহ ওয়ালা বলবে রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন জীবন। নামাজি বান্দা আল্লাহ ওয়ালা বান্দা বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কবরে নবীকে দেখানো হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। নামাজি আল্লাহ ওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দান। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ বলবেন ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দে। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে, আর আমার বান্দার কবরে সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দে, আর আমার বান্দাকে ঘুমাতে বল। আমার বান্দার রাত জেগে জেগে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আমার বান্দার ঘুম হয় নাই, আমার বান্দাকে ঘুমাতে বল। ফেরেশতারা বলবে কতদিন? আল্লাহ বলবেন ইলা ইয়াউমিল কিয়ামাত, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরে আরামের ঘুম ঘুমাতে বল। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা,
বড়ালির জমিনে আমার সব বান্দা বান্দি আরামের বিছানায় চলে গিয়েছে। ওই বড়ালির জমিনে আমার একদল বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদে কেন? যাও না একটু শুনে এসো না, ওরা কি বলে, যাও না একটু শুনে এসো না। আল্লাহ পাক সবই জানেন, ফেরেশতাদের জবান ফেরেশতাদের মারফত শুনতে বড় ভালোবাসেন। ফেরেশতারা এসে ওই বান্দার পাশে দাঁড়িয়ে যায়, ওই বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। বান্দার মোনাজাত যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আল্লাহ পাক আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এত রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না? মালাইকারা আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। জোরে বলো না। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিহ্বাকে লম্বা করে হুঙ্কার দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে আমি জাহান্নাম আমাকে খেতে দেবে। আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। জাহান্নাম হুঙ্কার দিয়ে জিহ্বা লম্বা করে আল্লাহ পাকে একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। জাহান্নাম নিজের ভিতরে টেনে নিয়ে দ্বিতীয়বারের ঝলকে আরেক দল গুনাহগার বান্দা বান্দি দিগকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহর তরফ থেকে নিষেধ বাণী আসবে, জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই বান্দাদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবেন, ও আমার মালাইকা
বান্দারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছে? আল্লাহ বলে, ফেরেশতা এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এ পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এ পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে, আযাবের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, রোনাজারি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠে রেখেছি। ও আমার মালাইকারা, চলে যাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আপনার আমার দুফোঁটা চোখের গরম পানি নিয়ে ওই জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা দপকনে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহ শুধু মাফ করব না, আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ ওদেরকে উত্তম জাযা দান করব। আল্লাহ ভুলে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি, গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। যেদিন আজরাইলের ডাক আসবে ওই দিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? তিনবার সিনায় ফুৎকার দেবে সমস্ত খবরবাসী, কবরের ভিতর থেকে বেরিয়ে ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে হাজির দেবে। দেখতে পাওয়া যাবে মাঝখানে কোটি 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 বছর অতিবাহিত হয়ে গেল। ও আমার ভাইরা, 40-45 দিনের সফরে 6 মাস আগ থেকে রেডি হলেন, 20-22 দিনের সফরে 1 সপ্তাহ থেকে রেডি হলেন, যে কবরের ভিতরে কোটি কোটি বছর থাকতে হবে। আমরা কি সবাই রেডি আছি নাকি? ও চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে। একটু জোরে বলা যাবে? 2 রাকাত নামাজে ও চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। 40 বছর কোন উজুতে কিসের নামাজ? যে লোকটা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করলেন, ওই লোকটা কি রাতে ঘুমিয়েছেন নাকি? হ্যাঁ, ঘুমালে উজু থাকে? 40 বছর রাতে ঘুম হয়নি। এই ছেলেরা পাগলা হয়ে যাবি। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডাকলেন। ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন। হুজুর একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে, কবরের জায়গাটা বেছে নিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন, হজ পাকে গেলেন, আল্লাহ পাকের মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। হুজুর একদিন গভীর রাত, নিশুতি রাত, হুজুর আমায় কাবা এসে থাকে, গোটা কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নিশুতি রাত, গভীর রাতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবার গেলাপটা ধরে কাঁদেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? সবাই মিলে বলতে পারলেন না? ও নবী আমার
আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শিশু এবং কিশোর বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মক্কা মদিনার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর গানে সুনের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরের সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বল না বাবা। আবু বকর, তোমাকে একটা কথা বলছি, যেদিন আমি মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে, খবরদার আবু বকর আমার কথাটা যেন ভুলে যেও না। এই কথাটা বলা 6 মাস পরে গভীর রাত, নিশুতি রাত, বেঈমানেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক দৃশ্যটা দেখতে পেয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনাতে হিজরত করতে। আল্লাহর হুকুমে আল্লাহ নবী গভীর রাত, নিশুতি রাতে বেঈমান বেদিনদের আড়াল করে এক মুষ্ঠ বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছেন অমনি দরজা খুলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী হাত ধরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো। হুজুর কেঁদে উঠে বলেছিলেন, 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর ওই দিন থেকে আমি বড় পেরেশানিতে ছিলাম, ওই দিন থেকে আমি বড় টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আরো জোরে বলো, ও সাবিরা, ও সাবিরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফা
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যান, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর আমার লক্ষ্য গণের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়, চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, সবর করো সবর করো। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলুন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো এমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি মা হয়ে উনানের উপরে হাঁড়ি তুলে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা আমি যদি দেখতে না পেতাম, আমি ওমর কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও আমার ভাইরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছেন, রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ রাসূল বলেন, আমি নিজে চোখে দেখেছি ওমর আল্লাহ জান্নাতে ঘুরতেছে। যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের বলুন দ্বিতীয় খলিফা। ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন, খলিফার দায়িত্বে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। হুজুর ওমর খলিফার গদিতে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন। হুজুর মদিনার মসজিদে নববী থেকে যখন বেরিয়ে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজ মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাক,
গে সাবিরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর মদিনার জনগণের রাখাল, আমি ওমর মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। এই মদিনার খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে না? ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ গলার খুলে, কেউ নাকের খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকের দিনে তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো, সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন, মনে প্রশ্ন জাগলো। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ওমরকে ডাকলেন। আল্লাহ নবী উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন। ও ওমর, বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও বাবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা,
বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে ভক্তদের দিকে একটা ওসিয়াত করেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় পরাবি, আমার লাশ গোসল দিয়ে যখন কাপনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপনের কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপনের কাপড়ের বাইরে বার করে রাখবি। বাবাজি বাদশার সাথীর সঙ্গী সাথীরা বলে, হুজুর জীবনে অনেক ওসিয়াত শুনেছি, এমন ওসিয়াত জীবনে শুনি নাই। হুজুর আপনার হাত দুটো কাপনের কাপড়ের ভিতরে দিতে নিষেধ করছেন কেন, বাইরে রাখতে বলছেন কেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছে, আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষকে প্রমাণ করিয়ে দিতে চাই, আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরে আমি বাদশাহ মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোনো সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না।